চলো ঘুরে আসি এবং লেটস ট্রাভেলের পক্ষ থেকে আমি হোস্ট সৌমিত্র। এটি মায়ানমারের বৌদ্ধ বিহার। আমরা এবার ভেতরে ঢুকবো। এখানে দেখতে পাচ্ছি বৌদ্ধ ভিক্ষুদের থাকার জায়গা এবং মেডিটেশন হল। বুদ্ধ যার উপর সাধনা করেছেন সেই বিপাসসানা মেডিটেশন, শোনা যায় যে এককালে ভারত থেকে এটি প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছিল। এই মেডিটেশন ব্রহ্মদেশ, যা আজ মায়ানমার নামে প্রসিদ্ধ, অতি সন্তর্পণে এটিকে যত্ন সহকারে ওনারা বংশ পরম্পরায় রেখে দিয়েছিলেন। এই বিপস্স সাধনা বা মেডিটেশন, বিপাসসানা মেডিটেশন সত্যনারায়ণ গোয়েঙ্কাজির হাত ধরে পুনরায় ভারতে প্রবেশ করে। কট্টর ব্রাহ্মণ ঘরের সন্তান হয়েও সত্যনারায়ণ গোয়েঙ্কা ব্রহ্মদেশের সিয়াজি উবা খিনের কাছে শিক্ষালাভ করেন। এই মূল্যবান বিপাসসানা মেডিটেশনটি উনি পরে ভারতে নিয়ে আসেন। অদম্য প্রয়াসে তিনি কলকাতার কাছে সোদপুরে বিপাসসানা মেডিটেশন হল প্রথম স্থাপনা করেন। এখানে সর্বধর্মের মানুষ এখন মেডিটেশন করেন এই বিপাসসানা। পরে আস্তে আস্তে সর্বভারতে প্রচার লাভ করে এবং আস্তে আস্তে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকাতেও এর প্রভাব দেখা যায় এবং প্রচুর মেডিটেশন সেন্টার আমরা দেখতে পাই। বিপস্স বা বিপাসনা শব্দটির আক্ষরিক অর্থ নিজেকে জানা। আমরা তো অনেক দিনই অজানাকে জানবার জন্য অনেক কিছু পথ অবলম্বন করি, কিন্তু নিজেকে খোঁজা বা নিজেকে জানা, এই পথ খোঁজার আকর্ষণ দিনকে দিন বেড়েই চলছে। সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরনের তথ্য আমরা সচরাচর পেয়েই থাকি। মানুষের নিজেকে জানার আগ্রহ দিনকে দিন বেড়েই চলেছে। কঠোর সাধনা করে বুদ্ধ এই বিপাসসানা সহজ পদ্ধতিটি আবিষ্কার করেন। আজ বিভিন্ন ধর্মের মানুষ এই টেকনিক বিপাসসানা মেডিটেশনকে গ্রহণ করেছেন, যার জন্য আমরা এস.এন. গোয়েঙ্কার কাছে কৃতজ্ঞ, তার সঙ্গে মায়ানমারের প্রতিও। এখানে আমরা শ্বেতপাথরের তৈরি শুভ্র বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আরেকটি মূর্তিও দেখতে পাচ্ছি পাশে, স্তূপার ঠিক নিচেই আছে। খুব সুন্দর করে সাজানো একটির পর একটি বুদ্ধ মূর্তি আমরা দেখতে পাচ্ছি।
এপাশে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধের জন্মদাত্রী মাতা মায়া দেবী এবং ঠিক তার পাশেই পালিত মাতা গৌতমী। এবার আমরা মায়ানমারের স্তূপা ছেড়ে এগিয়ে যাব মায়া দেবী মন্দিরের দিকে। মায়া দেবীর এই মন্দিরের দিকে যেতে এক হনুমানের দেখা পেলাম। মায়াদেবীর মন্দিরের প্রবেশদ্বারে এক বিরাট ঘণ্টা দেখতে পাচ্ছি। আজ এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে দেখতে পাচ্ছি। এখানে একটি বৃহৎ প্রদীপাকার জ্বলন্ত কুণ্ড দেখতে পাচ্ছি। শোনা যায় এই প্রদীপ কুণ্ডটি বছরের পর বছর এই অবস্থায় জ্বলেই থাকে। এখান থেকে মায়াদেবীর মূল মন্দিরের হাঁটা পথ প্রায় আধা কিলোমিটার এখান থেকে হাঁটতে হবে। সামনে দণ্ডায়মান স্বর্ণালী বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি। পথের পাশে ইংরেজিতে লুম্বিনী লেখাও দেখতে পাচ্ছি। এখন এই পথ ধরেই সোজা এগিয়ে যাওয়ার পালা। আস্তে আস্তে এগোতে শুরু করলাম। পথে বিরাট একটি জলাশয়ও দেখতে পেলাম। এই জলাশয়ের পাশেই একটু দূরে আমরা দেখতে পাচ্ছি মায়াদেবীর মন্দির। শোনা যায় প্রসবের পর মায়াদেবী কোনো এক সামনের পুষ্করিণীতে স্নান করেছিলেন। মায়াদেবী ছিলেন পলীয় বংশের রাজকন্যা। তাঁর পিতা ছিলেন
রাজা দেবদহ। সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধের পিতা ছিলেন শাক্য বংশীয় রাজা শুদ্ধোধন। বুদ্ধের জন্মের 7 দিন পরেই মায়াদেবী পরলোক গমন করেন। তাঁর মৃত্যুর পর গৌতমী সিদ্ধার্থকে লালন পালন করেন। এখান থেকে টেম্পলে প্রবেশ করব, দূরে দেখা যাচ্ছে। এই সামনে গিয়ে এই ডান দিকে বেরিয়ে যাচ্ছে লোকজন, এখান দিয়ে গিয়ে মূল মন্দিরে প্রবেশ। মূল মন্দিরে আর ফটোগ্রাফি করা যাবে না, বাইরে থেকে আরেকবার তুলে নিলাম। এই পথে সোজা গেলে 5 নম্বর গেট পড়বে। চারিদিকে দেখতে পাচ্ছি শুধু বাঁদর আর বাঁদর। পথের দুপাশে শুধু বাঁদর দেখা যাচ্ছে। আস্তে আস্তে এগিয়ে চললাম। দূরে 5 নম্বর গেটের বাহির পথ দেখা যাচ্ছে। গেটে খুব সুন্দর বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি। গেটটি খুব সুন্দর করে সাজানো বুদ্ধের মূর্তি দিয়ে। আজ লুম্বিনীতে আমাদের শেষ দিন। কাল আমরা পোখারার উদ্দেশ্যে রওনা দেব। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।